মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, আজি আমি পঢ়িম ক্লাছ 10 চেপ্টাৰ নাম্বাৰ 12 বৃত্ত সমন্ধনীয় কালি। তো ষ্টুডেণ্টছ, এইটো চেপ্টাৰৰ অনুসলনি 12.1 আৰু 12.2 সকলোবোৰ অংক কৰিছো। 12.3 নালাগে, এইটো আমাৰ পৰীক্ষাত নাহে। তেনেহ'লে আজি আমি এইটো চেপ্টাৰৰ উদাহৰণ নাম্বাৰ 1, 2, 3 এই অংকবোৰ কৰিম। তাৰপিছত যিবিলাক উদাহৰণ আছে সেইবিলাক কৰিব নালাগে, সেইবিলাক পৰীক্ষাত নাহে। আমি জাষ্ট 1, 2, 3 এই তিনিটা অংক সমাধান কৰিম। তো প্ৰথমত আমি 1 নম্বৰ উদাহৰণটো চাম। চাবা ষ্টুডেন্টস, 1 নম্বৰ উদাহৰণত কি কৰি চাবা। তো ষ্টুডেন্ট, এইটো আছিল কি উদাহৰণ নম্বৰ 1। তো ষ্টুডেন্ট, উদাহৰণ নম্বৰ 1ত কি কৰি চাবা, প্ৰতি মিটাৰত 24 টকা হাৰত এখন বৃত্তাকাৰ পথৰ বেৰ দিয়া কামত 5280 টকা খৰচ হয়। তাৰপিছত কি কৰি চাবা, পথাৰখন প্ৰতি বৰ্গ মিটাৰত 0.50 টকা হাৰত হাল বাব লাগে। পথাৰখনৰ হাল বোৱা খৰচ নিৰ্ণয় কৰা। পথাৰৰ বিতৰ্কখিনি আমি কি জানো, কালি। পথাৰখনৰ হাল বোৱা কালিটো উলিয়াব লাগে, মানে পথাৰখনৰ কালি উলিয়াব লাগে। তো চাবা ষ্টুডেন্ট, এটা আমি তোমালোকক উলিয়াই দিম। তো ছাত্ৰ ছাত্ৰী, আমি কি লিখি লৈছো যে দিয়া আছে বৃত্তাকাৰ পথাৰৰ বেৰৰ দৈৰ্ঘ্য মিটাৰত লিখিছো। আমি কি লিখিছো, মুঠ খৰচ ডিভাইড বাই প্ৰতি মিটাৰৰ খৰচ। আমি মানে কি জানো, মিটাৰ। এটা আমি কি কিমান মিটাৰ আছে এটা আমি উলিয়াম। চাবা, মুঠ খৰচ আমি কিমান জানো, 5280 ডিভাইড বাই প্রতি মিটারের খরচ কিমান জানো আমি 24। চাবা, আমি যদি এইটো 2 রে ডিভাইড করি কিমান পাও 12। এটা 2 রে ডিভাইড করলে কিমান পাও 2640। তারপিছত আমার কিমান থাকে 2640 ডিভাইড বাই 12। তারপিছত স্টুডেন্ট 12 এর যদি আমি 1 ডিভাইড করি কিমান পাও 220। এটি হল কি মিটার। সেই পথাৰখনৰ বেৰৰ দৈৰ্ঘ্য আমি কিমান জানো 220। এইটোক আমি পৰিধি ক'ব পাৰো বা পৰিসীমা ক'ব পাৰো। পথাৰৰ চাৰিওফালে যিটো থাকে এইটো আমি কি জানো, পৰিসীমা বা পৰিধি ক'ব পাৰো। লিখি ল'বা যে থেকে। তো আমি কি লিখি লৈছো যে এতেকে পথাৰৰ পৰিসীমা কি জানো 220 মিটাৰ। তো যিহেতু আমাক কি উলিয়াব লাগে, বৃত্তৰ কালি উলিয়াব লাগে। বৃত্তৰ কালি আমি কি জানো, পাই r স্কয়ার। তো এইটো পাই আমি জানো কিমান 22 ডিভাইড বাই 7। কিন্তু আর আমি নাজানো, আরটো আমাক প্রথমত উলিয়াব লাগিব। তো চাবা স্টুডেন্টস, লিখি দিবা যে থেকে বৃত্তর পরিসীমা এটা আমাক কিমান দি আছে 220 মিটার। বৃত্তর পরিসীমা আমি কিমান জানো 2 পাই আর জানো ইজ ইকুয়াল টু 220 মিটার। 2 যদি এক আমি ডিভাইড করো কিমান পাও 110 মিটার। তাৰপিছত চাবা স্টুডেন্টস, আর ওলাব লাগে পাই আমি জানো পাই মান আর উলিয়াব লাগে। পাই মানে আমি কি জানো 22 ডিভাইড বাই 7। পাই 2 এর লগত কোন আছে, সকলে গলে কিমান হ'ব ডিভাইড বাই কিমান হ'ব পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 110 ডিভাইড বাই 22 ডিভাইড বাই 7। এটা আমি প্রতিগরম করে দিম। প্রতিগরম করলে কিমান হ'ব 110 ইনটু 7 ডিভাইড বাই কিমান হ'ব 20। তো সবাই যদি 11 আমি ডিভাইড করি কিমান হ'ব 11 ডিভাইড করলে কিমান হ'ব 2। আর এটা যদি 11 ডিভাইড করি কিমান হ'ব 10। এই 2 রে যদি 10 ডিভাইড করে দিয়ে কিমান পাবা 5। 5 আর 7 পূরণ করলে কিমান হ'ব 35 মিটার। তো ব্যাসার্ধ আমি কিমান পাইছো 35 মিটার। এতিয়া আমি কি কৰিম, সেই পথাৰখনৰ কালি উলিয়াম, মানে বৃত্তৰ কালিটো উলিয়াম। চাবা, তাৰপিছত আমি কি লিখি লৈছো যে এতিয়া পথাৰখনৰ কালি বা হাল বোৱা খৰচ এটা আমি উলিয়াম। পথাৰখনৰ কালি আমি কিমান জানো পাই আর স্কয়ার, বা বৃত্তৰ কালি আমি কিমান জানো পাই আর স্কয়ার। পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান পাইছো, এটা আমি পাইছো কি আর 35। এটা আমি ডবল লিখি দিম, কিয় যেহেতু আমার এটি স্কয়ার আছে। খালি হতে কি স্কয়ারত হয়, এটা যেহেতু আমাক কি এককটো কি দি আছে মিটাৰত দি আছে, তেনেহলে এটা আমি কি কৰিম মিটাৰ স্কয়ারত লিখিম, সেন্টিমিটার নহব। এই 7 এর ইয়াক আমি ডিভাইড করলে কিমান পাও 5 পাও। এটা আমি গোটেইখিনি পূরণ করে দিম। চাবা, ইয়াত পূরণ করে দিয়া 22 ইনটু 5 কিমান হ'ব 10 11। তাৰপিছত কিমান হ'ব 35 পূরণ হ'ব 0 5 5 ক্যান্সেল 0 3 3 যোগ করে দিয়া 0 5 8 3। তো স্টার নাম পূরণ করে কিমান পাইছো 3850
এটা কি সেই পথাৰখনৰ কি কালি কিমান পাইছো 3850 তাৰপিছত ষ্টুডেন্ট আমাক কোৱেশ্চনত কি কৈছে চাবা পথাৰখনৰ প্ৰতি বৰ্গ মিটাৰত কিমান খৰচ হৈছে 0.05 টকা এটো কি খৰচ হৈছে তেনেহলে মুঠ খৰচ কিমান হ'ব এটো আমি কি উলিয়াম চাবা তো ষ্টুডেন্ট আমি কি কৰিম এটোৰ লগত প্ৰতি বৰ্গ মিটাৰত যিমান খৰচ হৈছে এটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিম আমাৰ আনসাৰটো ওলাই যাব চাবা তো ষ্টুডেন্ট কি লিখিছো যেতিয়া প্ৰতি বৰ্গ মিটাৰত খৰচ কিমান 0.50 টকা এটা আমি কি কৰিম যেটা আমি কালি ওলাইছি তাৰ লগত আমি পূৰণ কৰি দিম চাবা লিখি দিব যে পথাৰৰ হাল বোৱা খৰচ ইকুৱেল কিমান হ'ব 3850 ইনটু কিমান হ'ব 0.50 এটা আমি পূৰণ কৰিলে যেটো পাম হেটো হ'ব কি আমাৰ উত্তৰ তো চাবা ষ্টুডেন্ট আমি তোমালোকক এটা পূৰণ কৰি দিম পয়েন্টৰ পিছত 0 থাকিলে এটা আমি কি নালাগে আমি ডাইৰেক্ট কি 0.5 এর পূরণ করে দিম চাবা 50 যা 0 55 যা 25 হাত থাকে 2 58 যা 40 আৰু 2 কিমান হ'ব 42 হাত থাকে 4 53 যা 15 আৰু 4 কিমান হ'ব 19 ক্যান্সেল 0 0 0 0 যোগ করে দিয়া 0 5 2 9 1 কিমান পাইছো আমি এটো পাইছো আমি চাবা পিছৰ ফলৰ পৰা কিমান গৰ আগত কি পয়েন্ট আছে এক গৰ ইয়াতো কি হ'ব এক গৰ আগত পয়েন্ট হ'ব পয়েন্টৰ পিছত 0 আমাক কি নালাগে কিমান পাইছো 1925 এটি হ'ব কি পথাৰখন হাল বোৱা মুঠ খৰচ লিখি দিবা লাষ্টত যে এতেকে 1925 এটি হ'ব কি আমাৰ উত্তৰ বা মুঠ টকা লাষ্টত তোমালোকে টকাটো লিখি দিব পাৰা এটি আমাৰ হ'ব কি মুঠ খৰচ কিমান 1925 এটি হ'ব কি আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস এলাইন কৰিবলগীয়া আছে স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস